অর্গানিক মার্কেটিং করব নাকি পেইড মার্কেটিং করব? বিজনেস তো শুরু করলেন এবং বিজনেস শুরু করার পর সেলস আনার জন্য আপনার বিজনেসের জন্য অর্গানিক মার্কেটিংটা বেস্ট হবে নাকি সেটা পেইড মার্কেটিং করলে বেস্ট হবে? সো আপনার বিজনেসের জন্য কোনটা বেস্ট হবে, প্লাস আপনার এই সেলস বৃদ্ধি করার জন্য বা আপনার সেলস আনার জন্য অর্গানিক মার্কেটিং যাওয়া উচিত নাকি পেইড মার্কেটিং এ যাওয়া উচিত? সো সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো মেইনলি অর্গানিক মার্কেটিং কি? যদি অর্গানিক মার্কেটিং নিয়ে বলতে চাই তাহলে অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি আপনার কন্টেন্ট, সেটা যে কোনো ধরনের হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, ইমেজ কন্টেন্ট হতে পারে, সেটা আপনার টেক্সট কন্টেন্টও হতে পারে। সো আপনি আপনার কন্টেন্ট কোনো পেড মার্কেটিং না গিয়ে, কোনো পোস্ট কিংবা কোনো অ্যাড রান না করে একদম বিনা টাকায় জিরো খরচে আপনি আপনার পেজে রেগুলার পোস্ট করে যাবেন, আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যাবেন এবং রেগুলার পোস্ট করার মাধ্যমে আপনার অল্প অল্প করে ভিউ প্লাস আপনার অল্প অল্প করে কিছু অডিয়েন্স আসবে। কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার অর্গানিক করতে গেলে অনেক সময় লাগবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার কন্টেন্ট অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনার ভিডিও দ্রুত সামনে যেতে পারে, অ্যালগোরিদম দ্রুত এটা বেশি কাস্টমারের কাছে বা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স খুব দ্রুত আসার সম্ভাবনা আছে। আবার এখানে চান্স থাকে অনেক বেশি দেরি হওয়ার। অর্গানিক মার্কেটিং এ এই সব থেকে বড় অসুবিধা এটাই, আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন আপনাকে এখানে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনার কন্টেন্ট আজকে যদি সেটা উইন না করে, আজকে সেটা যদি আপনার ভালো অডিয়েন্স না আনে, আগামী সেই একটা কন্টেন্টে আগামী 6 বছর পরে হলো আপনার সেখান থেকে অডিয়েন্স আসবে। এটাই হচ্ছে মূলত অর্গানিক মার্কেটিং এর মূল পাওয়ার। সেখানে যদি পেড মার্কেটিং এর কথা বলতে চাই, পেড মার্কেটিং হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট। আপনি আজকে যদি অ্যাড রান করেন বা আজকে যদি পেড মার্কেটিং করেন, আপনি আগামীকালকে বা আজকে রাতেই আপনি সেলস পাবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার যদি মার্কেটিং ভালো হয়। তাহলে আপনি পেড মার্কেটিং এ যাওয়ার পর ইনস্ট্যান্ট 24 আওয়ার লাগবে না, 2 আওয়ার লাগবে না, অ্যাড অ্যাক্টিভ হওয়ার পর থেকেই আপনার সেল আসা শুরু করবে। তবে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার এখানে মার্কেটিং কস্টটা বেশি হবে। কিরকম বেশি হবে? যদি আপনি একজন নন প্রফেশনাল হন কিংবা আপনার কন্টেন্ট তো হাই প্রফেশনাল না হয়, সেক্ষেত্রে আপনার এই কন্টেন্ট থেকে সেল আসাটা খুবই মুশকিল হয়ে যাবে। কিংবা সেল আসলেও সেই সেলস আসার পরে যে বাজেটটা আপনার নির্ধারণ করা থাকে যে পার সেলের জন্য $1 বা $2 যে বাজেট থাকে, সে বাজেটে অনেক বেশি পরিমাণে খরচ হবে। কারণ বর্তমানে মার্কেটে অনেক বেশি কম্পিটিশন, যে কারণে আসলে বর্তমানে মার্কেটে টিকতে হলে আপনাকে হাই প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং মার্কেটিংটাও ভালোভাবে করা লাগবে। সো একটা সময় ছিল যখন $1 $1.5 অনেক পরিমাণ সেল পাওয়া যেত, প্লাস 2 থেকে 3 পিস সেল $1 চলে আসতো। কিন্তু বর্তমানে $400 $500 দামে একটা প্রোডাক্ট সেল করতে গেলে সেখানেই অ্যাপ্রক্সিমেট $2 পর্যন্ত খরচ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে সেটা আরো বেশি হয়ে যায় এবং আনুমানিক যদি ধারণা করি তাহলে $1000 একটা প্রোডাক্ট সেল করতে গেলে এভারেজ $3 খরচ হয়। এটা নর্মালি হয়ে থাকে, নর্মাল যে রেট অনেকের ম্যাক্সিমাম মানুষের এই বাজেটে যায়। তবে কারো কারো ক্ষেত্রে সেটা বেশি হয়ে যায়। যখন আপনার মার্কেটিং খারাপ হবে বা আপনার টার্গেটিং খারাপ হবে প্লাস আপনার কন্টেন্ট খারাপ হবে, তখন আপনি পেইড মার্কেটিং করেও আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না, বা হয়তো ভালো রেজাল্ট আসবে বাট সেই ভালো রেজাল্ট আসার পরে আপনার বাজেট আসলে আপনি মিলাতে পারবেন না, আপনার দিন শেষে লস হবে। তো এই জন্য করণীয় কি? পেইড মার্কেটিং করলে লস কি? পেইড মার্কেটিং এর লস হচ্ছে আপনার এখানে বাজেট বেশি খরচ হতে পারে যদি আপনার কন্টেন্ট প্রফেশনাল না হয়। আর যদি কন্টেন্ট ভালো হয়, মার্কেটিং ভালো হয়, আপনার এখানে আপনি উইন করতে পারবেন। মার্কেটিং করে আপনি ক্যাম্পেইন, উইনিং ক্যাম্পেইন পাবেন, প্লাস উইনিং কন্টেন্টও পাবেন। আপনি এখান থেকে খুব দ্রুত আপনি বিজনেসকে সেলস গ্রো করতে পারবেন। আর যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে আপনার উইক পয়েন্ট কোনটা? আপনার হচ্ছে এখানে বাজেট বেশি খরচ হবে। আবার যদি অর্গানিক মার্কেটিং করতে যান সেখানে আপনার আগামী 2 দিন পরেও সেলস আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে, 2 বছর পরে আসতে পারে কিংবা 6 বছর পরে নাও আসতে পারে। অর্গানিক মার্কেটিং এর কোনো আপনার গ্যারান্টি কিংবা কোনো সিউরিটি দেওয়া সম্ভব না বা কেউ সম্ভব দিতে পারবে না। কারণ অর্গানিক মার্কেটিং সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার নিজের স্কিলস প্লাস অ্যালগরিদমের উপরে। আপনার যদি স্কিলস ভালো থাকে, আপনার যদি কন্টেন্ট ভালো থাকে, সেটা অ্যালগরিদম অবশ্যই, আপনার কন্টেন্ট ভালো হলে অ্যালগরিদম অবশ্যই সেটা মানুষের সামনে পৌঁছাবে। মানুষ সেটা দেখে, অডিয়েন্স দেখে আপনার কাছে অবশ্যই সেখানে পারচেজ করার জন্য আসবে। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমার তো অর্গানিক মার্কেটিং হয়তো আমি চেষ্টা করছি বাট অর্গানিক্যালি আমি গ্রো করতে পারি নাই। এখন আবার আমি পেড মার্কেটিং এ যাবো, আমার বাজেট নাই। যখন মানে করণীয় কি? আপনার জন্য এখন করণীয় হচ্ছে বেস্ট হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং? এটাও এট কাইন্ড অফ অর্গানিক মার্কেটিং ধরতে পারেন। বা অর্গানিক মার্কেটিং এটা কিরকম? আপনি যেই স্কিলস আছে আপনার বা আপনি যেই নিশের উপরে এক্সপার্ট, ধরুন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটারের উপর আমি মোটামুটি আমি এক্সপার্ট, ঠিক আছে? আমি গত 4 বছর যাবত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এবং গত 2 বছর যাবত আমি উদ্যোক্তা, মোটামুটি উদ্যোক্তা, এবং আলহামদুলিল্লাহ ভালোভাবে আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করছি। সো আমি যেই বিষয়টাতে এক্সপার্ট সেই বিষয়টা নিয়ে ভিডিও বানাই। আমি বর্তমানে উদ্যোক্তা, আমি উদ্যোক্তা আমার লাইফে যা যা ফেস করেছি তা নিয়ে ভিডিও বানাই এবং আপনাদেরকে আমি তাই শেয়ার করি যা ফেস করেছি। সো আপনিও যে সেক্টরে এক্সপার্ট, সেটা হোক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট বা আপনার ব্লা ব্লা এটসেট্রা, ভিডিও এডিটিং হোক বা ডিজিটাল মার্কেটিং হোক বা আপনি হোয়াট এভার, আপনি যে সেক্টরে আপনি এক্সপার্ট হন না কেন,
সেই সেক্টরের উপর ডিপেন্ড করে সেই সেক্টরে বা সেই নিশেই আপনি কন্টেন্ট তৈরি করবেন, রেগুলার আপনি কন্টেন্ট দিয়ে যাবেন এবং আপনি যেই কাজটা করবেন সেই কাজটা চেষ্টা করবেন সবসময় ফোকাস করে আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করে সেটা অনলাইনে বা আপনার পেজে বা আপনার সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য। এতে কি হবে, এতে আপনার অর্গানিক মার্কেটিং আপনি করছেন, কিন্তু এটা আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করছেন। যখন একটা সময় গিয়ে আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিংটা বিল্ড হয়ে যাবে, 6 মাস 1 বছর সময় লাগতে পারে বা ইনস্ট্যান্ট হতে পারে, যদি একটা সময় গিয়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বেনিফিট কি হবে, নাম্বার ওয়ান বেনিফিট হবে আপনি বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করতে পারবেন। নাম্বার টু বেনিফিট হচ্ছে আপনি আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনার বিজনেস খুব দ্রুত বিল্ড করতে পারবেন, বড় করতে পারবেন। এবং তখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড হলে এই পার্সোনাল ব্র্যান্ডিং এর এখানে আপনার যে অডিয়েন্স গুলো থাকবে, এই অডিয়েন্স গুলাই আপনার ওই বিজনেসে শিফট হয়ে যাবে। তখন আপনাকে ট্রাস্ট করবে, আপনার ওই ট্রাস্টের জায়গা থেকে আপনার অডিয়েন্স গুলো আপনার বিজনেস থেকেই পারচেজ করে নিবে। সো আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর বিকল্প কোনো কিছু হয় না। আপনি যদি অর্গানিক মার্কেটিং করে সেলস করতে চান অবশ্যই পারবেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে আপনার ধৈর্য লাগবে, সময় লাগবে। আর যদি পেইড মার্কেটিং করেন, যদি আপনার প্রফেশনাল কন্টেন্ট হয়, প্রফেশনাল মার্কেটিং আপনি ভালো জানেন, মার্কেটিং যদি আপনি একটু ভালো বোঝেন, স্ট্র্যাটেজি জানেন, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল কন্টেন্ট প্লাস মার্কেটিং স্ট্র্যাটেজি একসাথে করে সমন্বয় আপনি একটা ভালো রেজাল্ট আনতে পারবেন ইনস্ট্যান্ট। আর যদি এখানে আপনি উইক থাকেন প্লাস অর্গানিকে উইক থাকেন, তাহলে আমি বলবো শুধুমাত্র উইক থাকলে না, আপনি উইক থাকেন বা আপনি স্ট্রং থাকেন, যেখানে স্ট্রং বা যেখানে উইক থাকেন না কেন, আপনাকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া বর্তমান 2026 সালে অনেকটাই কঠিন হয়ে গেছে মার্কেট, ফিউচারে আরো কঠিন হবে। সো আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হবে। সো আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর ডিটেলস ভিডিও এটা না, তাই পার্সোনাল ব্র্যান্ডিং এর ডিটেলস কথা বলছি না, যে পার্থক্যটা বুঝাইলাম। আসলে আপনাকে অর্গানিক মার্কেটিং যদি করেন সময় লাগবে, এখানে সেলস এর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি মোটামুটি সেলস পাবেন বাট সময় লাগবে। আর পেড মার্কেটিং করলে এখানে গ্যারান্টি আপনার সেলস আসবে, বাট এখানে আপনাকে প্রফেশনালিজম ভাবে কাজটা করতে হবে। সো আই হোপ আপনি বুঝতে পারছেন অর্গানিক মার্কেটিং ভার্সেস আপনার হচ্ছে পেড মার্কেটিং সম্পর্কে। এবং এটা নিয়ে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে স্পেসিফিক যদি কোনো বিষয়ে হেল্প লাগে ইনশাল্লাহ আপনি আমাকে নক করতে পারেন। আমি আমার নলেজ অনুযায়ী বা আমি আমার বিজনেসের রিয়েল লাইফে যা ফেস করেছি তার উপর ডিপেন্ড করে যতটুকু সম্ভব বা যতটুকু আমি জানি তা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মাঝখানে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।